যেহেতু শীতের সময়, এ সময় কিন্তু মুরগি খুব তাড়াতাড়ি করে নিতে হবে। তো আপনারা গত ভিডিওতে দেখছিলেন আমি লিটারগুলা জমা করছিলাম। তো আজকে ভিডিওতে আমি লিটারগুলা হচ্ছে একটা পাত্রের মাধ্যমে তুলে বস্তার মাধ্যমে উঠায় উঠায় রাখতেছি। এগুলা কিন্তু বাইরে ফেলতে হবে। তাও কিন্তু খামার থেকে বেশ খানিকটা দূরে। যদি আপনি দূরে না ফেলেন তাহলে কিন্তু অনেক পরিমাণে ক্ষতির মুখে পড়ে যাবেন। সে ক্ষতিগুলো কি কি? চলুন ভিডিওতে বলা যাক। তো তার আগে যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এরকম গুরুত্বপূর্ণ ভিডিও সামনে আরো পাওয়ার জন্য। তো আমার গত চালানে মোটামুটি ভালো টাকার মতোই লাভ হয়েছে। তো এই চালানটি ভালো করতে হবে, কিন্তু শীতের সময় মানে তাড়াতাড়ি চালান তোলার কারণে এবং তাড়াতাড়ি হচ্ছে মুরগি নেওয়ার উদ্দেশ্যে কাজগুলো একটু বেশি থাকে। সে কারণে অনেক চাপের মুখে পড়তে হয়। তো গতকালকে লিটারগুলো জমা করার পর আজকে আবার উঠায় উঠায় বাইরে ফেলতেছি। তো দেখতেই পাচ্ছেন। এছাড়া হচ্ছে ঘরগুলো ঝাড়ার পরে লেপতে হবে, লিটার আনতে হবে এবং ঘরে জীবাণুনাশক স্প্রে করতে হবে। যদি স্প্রে না করি তাহলে কিন্তু ঘরে যদি জীবাণু থাকে এবং পূর্বের চালানে যদি গ্যাস থাকে তাহলে কিন্তু পুরাপুরি আপনার মুরগি নষ্ট হয়ে যাবে এবং হচ্ছে নানা ধরনের রোগ ব্যাধি আক্রান্ত হয়ে যাবে। তো লিটারগুলো দূরে ফেলতে হবে, এর কারণ হচ্ছে একটাই। কারণ হচ্ছে এই লিটার থেকে যে জীবাণুগুলো তৈরি হবে, জীবাণুর কথা যখন আসে, তখন আমি একটা জিনিস আপনাদের প্র্যাকটিক্যালি বলি যে লিটারগুলো আপনার পূর্বে থাকে ওইগুলো যদি আপনি উম ৫-৬ ঘন্টা ৭ ঘন্টা এক জায়গায় জমা করে রাখেন তাহলে দেখবেন অতিরিক্ত মাত্রায় কিন্তু গরম হয়ে গেছে। তো এটা হচ্ছে এখান থেকে কিন্তু একটা গ্যাস তৈরি হয় যা খামারে অনেক পরিমাণে ক্ষতি করে। তো এটা থেকে বাঁচতে হলে অবশ্যই আপনি লিটারগুলো অনেক দূরে ফেলেন। কারণ খামারের আশেপাশে অনেকে ফেলে এবং তাদের কিন্তু মুরগি খারাপ হয়, অনেকের ভালো হয়। সেটা হচ্ছে ভাগ্য বলা যেতে পারে। কিন্তু দূরে ফেলাটাই হচ্ছে আপনি চিন্তামুক্ত, টেনশন মুক্ত থাকার একটি উপায়। তো সবাই দূরে দূরে ফেলবেন। আর পূর্বের যে হিটারে যে ময়লাগুলো ছিল সেগুলো কিন্তু ভালোভাবে পরিষ্কার করতে হবে। আর 100 এ 100 এর যে কাজটা আপনার করতে হবে, যেটাতে আপনি কোনোভাবেই গাফিলতি করা চলবে না। আপনি লেটার একটু ১৯-২০ পাতলা দিতে পারেন, কিন্তু যে বিষয়টা হচ্ছে আমি এখন বলতেছি সেটা কিন্তু 100 এ কাজ না করলে আপনার মুরগি কোনোভাবেই ভালো হবে না। সেটা হচ্ছে আপনার হিট ব্যবস্থা। কোনোভাবে বাহিরের বাতাস যেন খামারের মধ্যে না প্রবেশ করে এবং হচ্ছে খামারের সবদিকে আটকানোর পর যে ঘরটাতে, যে জায়গাটাতে মানে যে ছোট্ট জায়গাটাতে আপনি বর্ডার করছেন সেই জায়গাটাতে কিন্তু আপনার আবার একটা ছোট ঘরের মতো করে দিতে হবে। তো যদি এভাবে দেন তাহলে কিন্তু বাহিরের বাতাস বা হচ্ছে খামারের যে দৈর্ঘ্য, সে পুরোটুকু খামার কিন্তু গরম করার প্রয়োজন নাই। যেটুকা বর্ডার করছেন সেটুকু জায়গায় গরম করতে সাহায্য করবে। তো এই জন্য ঘরের মধ্যে ছোট একটা ঘর তৈরি করতে হবে। এটা হচ্ছে আপনি চট দেন বা বস্তা দেন, যেগুলা দেন, যেগুলোতে খুশি, কিন্তু যেন ভেতরের তাপ বাইরে না যায়। কারণ হচ্ছে এই বাষ্প দিয়ে তো আপনি পুরোপুরি একটা ঘর যেখানে ১-১.৫ হাজারের শেড, সেখানে কিন্তু পুরা ঘর গরম করা সম্ভব না। তো সেক্ষেত্রে আপনার কিন্তু অবশ্যই যেটুকু বোর্ডিং করবেন সেটুকু একটা ছোটখাটো ঘরের মতো করে নিতে হবে এবং হচ্ছে সেটুকুতে বেশি মাত্রায় যত্ন নিতে হবে। আপনি বোর্ডিং থাকা অবস্থায় মুরগি যদি ভালো করতে পারেন, লাস্টের দিকে কিন্তু মুরগি এমনিতে ভালো করবে। কিন্তু এছাড়াও বোর্ডিং এ অনেক সময় ১৯-২০ হয়ে যায়, কিন্তু তারপরে মুরগি ভালো হয়ে যায়। কিন্তু আপনার বোর্ডিং এর ব্যবস্থা 100 এ 100 ভালো করতে হবে। তো এর পরবর্তী ভিডিওতে অবশ্যই আপনারা দেখতে পাবেন যে হচ্ছে বোর্ডিং কিভাবে করতেছি। তো আসলে গ্যাস বোর্ডার করবো নাকি আমি এখন নিজে ঠিক করতে পারতেছি না, কারণ শীত খুব একটা তেমন মাত্রা নাই, মানে কম কমই বললে চলে। তো সেক্ষেত্রে আমি বাল্বেরও ব্যবস্থা করতে পারি, কিন্তু উন্নত জাতের বাল্ব এবং বেশি মাত্রায় তাপ দিয়ে সেটা আমি চেষ্টা করে দেখব। তো অবশ্যই আপনারা পরবর্তী ভিডিওতে দেখতে পাবেন যে আসলে কিভাবে হিট দিচ্ছি। দেখতে পাচ্ছেন ঘর মোটামুটি পরিষ্কার করা শেষ এবং হিটারগুলো মুছে ফেলছি মোটামুটি ভাবে। আর হচ্ছে এখন চটগুলো টাঙ্গাতে হবে এবং এখন যে মুরগিটা দেখতে পাচ্ছেন এটা গত ২ চালান আগে, এটা ১০ কেজি ওয়েট হয়েছে। তো এটা আমি শখ করে পালছি। তো এটাও দেখুন, আশা করি সবার ভালো